আল্লাহ বলে, বান্দা জিনা করতে মন চায় জিনা করিস না, এরে বান্দা সুদ খাইতে মন চায় সুদ খাইস না, এরে বান্দা জুলুম করতে মনে চায় জুলুম করিও না, পাপাচার করতে মনে চায় করিও না, পরের হক নষ্ট করতে মনে চায় করিও না। এ বান্দা জিনা করতে মনে চায়, নামাজ পড়তে মনে চায় না, নামাজ ছাড়িও না। বান্দা রোজা রাখতে মনে চায় না, রোজা ছাড়িও না। মাকাম রব্বিহি, আমি আল্লাহর সামনে কিন্তু একদিন তোমাকে দণ্ডায়মান হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরে বান্দা, দুনিয়ার জমিনটা তোমার জন্য স্থায়ী না। যতই থাকুক ক্ষমতা, যতই থাকুক টাকা, যতই থাকুক সম্পদ, ওটা তোমার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগিতে ক্ষণিকের জন্য উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, স্থায়ীভাবে ভোগ করতে পারবা না। একদিন হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে বান্দা। আমি ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন, দোলনার থেকে মৃত্যু পর্যন্ত একটা সময়কে নির্ধারিত করে দিয়েছেন। এই সময়ের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় লাভ করে আখিরাতের সামান জোগাড় করে কবরে যেতে হবে। এজন্য তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, নাকি ভাই বলেন? জোরে জোরে আওয়াজ দিবেন, নাকি বলেন? দুনিয়াটা হলো অস্থায়ী জিন্দেগি, যার শুরু আছে শেষও আছে। প্রত্যেকটা মাখলুকের আল্লাহ একটা ক্ষুদ্রতম পোকাও যদি দুনিয়াতে সৃষ্টি করে, তারও আফাত হবে, সেও বিদায় নেবে একদিন। কিন্তু আখেরাত, পরকালীন জীবন স্থায়ী, যার শুরু আছে কোনো শেষ নাই। স্থায়ীভাবে সেখানে থাকতে হবে। সেই স্থায়ী জীবনের সামান জোগাড় করার জন্য অস্থায়ী জীবনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। কিভাবে পরকালীন জীবনের সামান আপনি আমি জোগাড় করব, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতির হেদায়েতের পথ প্রদর্শক হিসাবে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, বিশ্বের মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দূত, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান, আল্লাহ রহমানের পরিচয় দেন সূরা রহমানের শুরুতে, খালাকাল ইনসান, আর রহমান আল্লামাল কুরআন, বলে আমি নাজিল করেছি কোরআন। কি জোরে বলেন? কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছি আমি ইনসানকে। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছি কোরআনের বয়ান। আল্লাহ তাআলা কোরআন নাজিল করার কথা আগে বলেছেন, কিন্তু সৃষ্টির বেলায় আল্লাহ কোরআন নাজিল হওয়ার আগে ইনসানকে সৃষ্টি করেছেন। কিন্তু বলার শুরুতে আল্লাহ নাজিলের কথা বলেছেন, কারণ কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, পরকালীন জীবনে জান্নাত নামক নেয়ামত লাভ করতে চায়, তাহলে কোরআনের শিক্ষা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কারণ সে কিভাবে দুনিয়ার জমিনে চলবে, কোনটা হালাল, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোন কাজের দ্বারা জান্নাত নিহিত, কোন কাজের দ্বারা জাহান্নাম নিহিত, কোন কাজের দ্বারা আল্লাহ বেজার হয়, কোন কাজের দ্বারা আল্লাহ সন্তুষ্ট হয়, এটা জেনে বুঝে আমল করার জন্য এলেম প্রয়োজন। কারণ এলেম হলো অন্ধের বাতি, ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, একজন অন্ধ ব্যক্তি রাস্তায় যখন চলতে যায়, তার ব্যক্তিগত ক্ষমতায় পথ চলতে পারে না, কারণ চোখের দৃষ্টি শক্তি নামক নেয়ামত আল্লাহ তাকে দেন নাই। কিন্তু বান্দা, ওই ব্যক্তি যদি পথ চলতে যায়, তাহলে নিশ্চয়ই কোনো চক্ষু বিশিষ্টওয়ালার সাহায্য প্রয়োজন হবে।
আর যদি কারো চক্ষু বিশিষ্টওয়ালা ব্যক্তির সাহায্য ছাড়া ব্যক্তিগত ক্ষমতায় পথ চলতে চায়, তাহলে নিশ্চয়ই কোনো দুর্ঘটনার শিকার হবে, তো সন্দেহ নেই। ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক বান্দা আমি দ্বীনের পথে কিভাবে চলে আল্লাহ তাআলার দিদার লাভ করব, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করব, সহি তরিকায় আমল করে আখিরাতের সামান জোগাড় করব। এজন্য বান্দা আমার ইলম প্রয়োজন, কারণ কোনটা হালাল কোনটা হারাম, কোনটা হক কোনটা বাতিল, কোনটা আদেশ কোনটা নিষেধ, কোন কাজের দ্বারা আমার আল্লাহ খুশি হয়, কোন কাজের দ্বারা আমার আল্লাহ বেজার হবেন, কোন কাজের দ্বারা জাহান্নাম নিত, কোন কাজের দ্বারা জান্নাত নিত, এটা বুঝে আমল করার জন্য ইলম প্রয়োজন। ইলম ছাড়া কখনো ব্যক্তিগত ক্ষমতায় আমল করে জান্নাত পাওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ তাআলা বলে, আমি যত দুনিয়াতে ইনসান সৃষ্টি করেছি, সব ইনসানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ও ভাই, এই কোরআন যে বান্দা শিক্ষা অর্জন করে, যার সিনার মধ্যে কোরআনের ইলম ঢুকে, তার এত দাম, তার এত সম্মান। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা কিছুক্ষণ আগে নামাজ শিক্ষা দেখাইলো, আবার কত সুন্দর আরবি হাতের লেখা দেখাইলো, কত সুন্দর ইংরেজি হাতের লেখা দেখাইলো, বাংলা হাতের লেখা দেখাইলো। অসংখ্য স্কুলে যে দেখবেন, স্কুলের স্টুডেন্টরা এত সুন্দর করে আরবি বাংলা ইংরেজি লিখতে পারে না, আছে নাই? কিন্তু অসংখ্য মাদ্রাসায় এখন মাদ্রাসার স্টুডেন্টরা সুন্দর করে আরবি বাংলা ইংরেজি লেখে। এটা শিক্ষকদের অবদান। বলে একজন প্রাইমারি টিচার মাস গেলে অসংখ্য টাকা বেতন পায়, 30,000 40,000 50,000 টাকা পর্যন্ত বেতন পায়। কিন্তু বান্দা খবর নিয়ে দেখো, তাদের স্টুডেন্টের যে শিক্ষাগত যোগ্যতা বর্তমান মাদ্রাসার ছাত্রদের সাথে পারবে না। একজন মাদ্রাসার টিচার, সে নিম্নমানের খাবার খায়, সীমিত বেতনে চাকুরি করে, তাও দেখা যায় 2-3 মাস 6 মাস 7 মাস বাকি থাকে। কিন্তু এই টিচার রাত দিন 24 ঘন্টার স্কুলে খবর নিয়ে দেখো, সকাল 9টার সময় আসে, 12টা 1টার সময় চলে যায়, আর সারাদিন খবর থাকে না। এরপরে সরকারি বেতন তো পায়, আবার নিজে ব্যক্তিগতভাবে টিউশনি করে অসংখ্য টাকা কামায়, ঠিক কিনা জোরে কোন? কিন্তু মাদ্রাসার টিচার সীমিত বেতনে চাকরি করিয়া সকাল ফজরের নামাজের পর থেকে নিয়া একেবারে 1টা পর্যন্ত, জোহরের নামাজ পর্যন্ত ছাত্রদের পিছনে মেহনত করতেছে। শুধু তা না, জোহরের নামাজ সম্পাদন করার পর আবার আসর পর্যন্ত, আসরের পরে একটু ঘোরাফেরা খেলাধুলার টাইম নেই। আবার একজন শিক্ষক রেস্ট নেওয়ার পরে মাগরিবের পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত মেহনত করতেছে। আবার ভোর রাত্রে 3টার সময় উঠা আবার এই ছাত্রদের পেছনে মেহনত করতেছে। বলবেন এত মেহনত কেন? লক্ষ লক্ষ টাকা পেনশন পাবে, হাজার হাজার টাকা বেতন পাবে? না না, একমাত্র কারণ হলো আপনার আমার সন্তানকে যদি কোরআনের শিক্ষা দিতে পারে, তাহলে গোটা জাতির মাঝে কোরআনের শিক্ষা ছড়ায় দেবে, সঠিক দিনের কথা পৌঁছায় দেবে, কোরআনের আলো পৌঁছায় দেবে। এদেশের সাধারণ মানুষগুলো কোরআনের শিক্ষা পাওয়ার পরে দিনের সহি রাস্তায় চলতে তাদের সুবিধা হবে, আল্লাহর দিদার লাভ করতে সুবিধা হবে। কোনটা হালাল আর কোনটা বাতিল,
কোনটা হক আর কোনটা হারাম, কোনটা হারাম আর কোনটা হালাল এটা বুঝে নিজে আমল করতে সুবিধা হবে। এই জন্য একজন মাদ্রাসার শিক্ষক সীমিত বেতন পাইয়া নিম্নমানের খাবার খাইয়া একজন স্টুডেন্ট পিছনে মেহনত করে। আর এই মাদ্রাসার টিচার, এই মাদ্রাসার স্টুডেন্টের এত দাম, এত দাম। পয়গম্বর আরবি বলেন, قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। এক নম্বর, যত পয়গম্বর এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, সব পয়গম্বর তার উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। দুই নম্বর, সুম্মা আল উলামা, যত উলামায়ে কেরাম আছেন যাদের সিনার মধ্যে আল্লাহ ইলম দান করেছেন, এই উলামায়ে কেরাম উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তিন নম্বর, সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জিহাদ করে শাহাদাত বরণ করেছেন, তারা উম্মতের নাজাতের জন্য সুপারিশ করার সুযোগ পাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনের শিক্ষার এত দাম, ইলমের এত দাম। আল্লাহ তাআলা বলে, ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং যাদেরকে আমি আল্লাহ ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বুলন্দ করে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা কোরআনকে ভালোবাসে, যারা পরকালে নাজাত পেতে চায়, ইহকাল জিন্দেগিকে প্রাধান্য না দিয়া স্থায়ী জিন্দেগিকে প্রাধান্য দেয়, তারা তাদের কাছে দুনিয়ার সম্পদের থেকে ইলমের মর্যাদা বেশি। ঠিক কি না জোরে কও? তাদের কাছে দুনিয়ার ক্ষমতার থেকে ইলমের মর্যাদা বেশি, ঈমানের মর্যাদা বেশি, তাকওয়ার মর্যাদা বেশি। আমি ছোট্ট একটা ঘটনা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মদিনা শরীফে একজন আল্লাহর বান্দা, নাম তার ইমাম ফারুক, যাকে জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব প্রদান করা হয়েছিল। ইমাম ফারুক জিহাদে ময়দানে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে নসিহত করে যায়, ওসিয়ত করে যায়, প্রাণের বিবি, আমি তো জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দান থেকে আর ফিরতেও পারি, নাও ফিরতে পারি, বলা যায় না। আমার রব যদি আমাকে ওখানে ডাক দেন, হয়তো শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নেবার, হয়তো দেখা হবে না। প্রাণের বিবি, তোমার গর্ভে আমার সন্তান, তোমাকে একটা ওসিয়ত করে যাই, তুমি কি ওসিয়ত মানবা? আদরের স্ত্রী বলে, আমার কলিজার টুকরা স্বামী, আপনি যে ওসিয়ত করবেন আমি বিবি জীবন দিয়ে হলেও সেটা পালন করব, কোনো দ্বিধা নাই। বলে, প্রাণের বিবি, তোমার গর্ভে যে আমার সন্তান, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিবা। তবে আমি আমার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য তোমার কাছে আমি 30,000 দিনার আমানত রেখে গেলাম। কথা খেয়াল করে শুনতেছেন? আমি যদিও মক্তাটা দেখতে ছোট, অনেক পছন্দ করে নাই, কিন্তু এখনো অনেকে মন থেকে টানতেছে না যে দূর কি অস করবে।
আরে ভাই, আমি তো চলি ডালে ডালে, তুমি চলো, আমি চলি পাতায় পাতায়, তুমি চলো ডালে ডালে। এই জগতে আল্লাহ ঘুরাইতেছে, কিছুটা অনুভব করতে। সাআনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে, বান্দা জেনা করতে মন চায় জেনা করিস না, এরে বান্দা সুদ খাইতে মন চায় সুদ খাস না, এরে বান্দা জুলুম করতে মনে চায় জুলুম করিও না, পাপাচার করতে মনে চায় করিও না, পরের হক নষ্ট করতে মনে চায় করিও না। এ বান্দা জেনা করতে মনে চায়, নামাজ পড়তে মনে চায় না, নামাজ ছাড়িও না। বান্দা রোজা রাখতে মনে চায় না, রোজা ছাড়িও না। মাকাম রব্বিহি, আমি আল্লাহর সামনে কিন্তু একদিন তোমাকে দণ্ডায়মান হতে হবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এরে বান্দা, দুনিয়ার জমিনটা তোমার জন্য স্থায়ী না। যতই থাকুক ক্ষমতা, যতই থাকুক টাকা, যতই থাকুক সম্পদ, ওটা তোমার জন্য ক্ষণস্থায়ী জিন্দেগিতে ক্ষণিকের জন্য উপভোগ করার জন্য দেওয়া হয়েছে, স্থায়ীভাবে ভোগ করতে পারবা না। একদিন হায়াত যখন শেষ হয়ে যাবে, আমি আল্লাহর সামনে একদিন দণ্ডায়মান হতে হবে। বান্দা, আমি আল্লাহ তোমাকে পাঠাইছি আখিরাতের সামান জোগাড় করার জন্য, এমনিতেই পাঠাই নাই। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দা বান্দিগণ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আর প্রত্যেক মানব বান্দার চিন্তা ভাবনা করা উচিত সে আগামী দিনের জন্য কি সামান জোগাড় করলো। বান্দা, আগামী দিন বলতে এই দুনিয়ার জীবনটা শেষ হয়ে যাবার পর পরকালীন জীবনটা তার জন্য আগামী দিন, স্থায়ী দিন, যেখান থেকে আর ফিরে আসা যাবে না। আল্লাহ বলে, বান্দা একবার চিন্তা ভাবনা কর, ক্ষণিকের দুনিয়াতে একটু ভালো থাকার জন্য কত পাপাচার করো, কত কষ্ট করো, কত জুলুম করো, হারামভাবে টাকা উপার্জন করো, দুনিয়া কামানোর জন্য নামাজ পড়ার টাইম পাও নাই, রোজা রাখার টাইম পাও নাই, কোরআন তেলাওয়াত করার টাইম পাও নাই। এরে বান্দা, কিন্তু আখিরাতের জীবনটাতে স্থায়ী, সেখান থেকে আর ফিরে আসার অবকাশ নাই। ওই স্থায়ী জীবনে শান্তি কামানোর জন্য কি কামাই করছে একবার চিন্তা ভাবনা করে দেখ। এরে মুসলমান ভাই, আমরা তো আজকে দুনিয়ার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে পাগল। এই জন্য কবি বলেন, সূরা তাসনি দাজমানা গাফেলি আসাদা আফলুর রাগুজি গারাকেলি। তুমি দুনিয়ার প্রলোভনের দিকে দৌড়াইও না, তুমি সমুদ্রের তলদেশে থাকা ঝিনুক আর সিন্ধুকের ভিতর থেকে হীরামণি খুঁজিয়া নাও। এই দুনিয়ার পিছনে যত দৌড়াও, দুনিয়া তত তোমাকে দাবড়ায়। একদিন দেখবা দুনিয়া একেবারে ছেড়ে দিবে, এই ক্ষণিকের বন্ধু তোমার পরিচয় দিবে না। কিন্তু বান্দা, দুনিয়ার পিছনে না দাঁড়াইয়া মেহনত করো, আখিরাতের স্বর্ণ হীরামণি মুক্তা খুঁজিয়া নাও, আখিরাতের সামান জোগাড় করো, যদিও কষ্ট হয়। ওই কিয়ামতের ময়দানটা কিন্তু কঠিন। ওই কিয়ামতের দিন জাহান্নামের আযাবের দৃশ্য দেখা মানুষের গলা শুকায় যাবে। মাতার সূর্যটা এখন বর্তমান অবস্থিত 9,30,000,000 উপরে সূর্যটা অবস্থিত বান্দা, 9,30,00,000 মাইল উপরে এই সূর্যটা অবস্থান করতেছে। এই সূর্যটা 1 বিঘাত মাথার উপরে আল্লাহ যখন রেখে দিবেন, সূর্যের তাপে ঘিলুগুলো টকবক টকবক করতে থাকবে। বান্দা পানির পিপাসায় ছটফট ছটফট করবে আর বলবে, আমার একটু পানি দাও। তাফসীরের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরামগণ বলেন, গরম বালু আর গরম পানি মিশ্রিত কইরা পান করার জন্য দেওয়া হবে। পানির পিপাসায় তাড়াহুড়ো কইরা কাড়া দিয়া পানি যখন পান করবে, পেটের নাড়ি ভুড়ুগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ঠিক সেই সময় এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা কোরআনের ইলম শিখতেছে, বান্দা আপনার উপার্জিত টাকা দিয়া
চাল কিনে দেন, আপনার উপার্জিত টাকা দিয়া রড কিনিয়ে দেন, আপনার উপার্জিত টাকা দিয়া মাদ্রাসার বিভিন্ন আঞ্জামপত্র কিনিয়ে দেন। এই বাচ্চাদের খোঁজখবর রাখেন, কারণ আপনার মনে একটা মহাব্বত, কোরআনের মহাব্বত। আপনি যদি একটা কোরআনের হাফেজকে যদি দিল থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি তাকে একটু সাহায্য করতে পারেন, কোরআন পড়ার সুযোগ করে দিতে পারেন, বান্দা কিয়ামতের ময়দানে এই কোরআনের হাফেজ আপনার জন্য সুপারিশ করবে। আপনার যখন জাহান্নামের ওয়ার্ডার হয়ে যাবে, এই কোরআনের হাফেজরা বলবে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি কাকে জাহান্নামে নাও। আমি যে কথাগুলো বলতেছি আপনাদের বিশ্বাস হয়নি বলেন? এটা একটা কথা আমি বানায় বলতেছি না রে বান্দা, কারণ কোরআন হাদিসের কথা যদি কেউ বানায় বানায় বলে তার জিহ্বা কেটে ফেলবেন আল্লাহ। এ মুসলমান ভাই, এই কোরআনের হাফেজগুলা আপনার জন্য সুপারিশ করবে, বলবে আল্লাহ আমি যখন কোরআন পড়েছিলাম, তোমার ইলম শিক্ষা অর্জন করেছিলাম, গোটা জাতির মাঝে ইলম পৌঁছাই দেওয়ার জন্য তোমার এই বান্দার বড় অবদান ছিল বা আল্লাহ। তোমার বান্দা ভ্যান চালাইয়া, তোমার বান্দা রিক্সা চালাইয়া, তোমার বান্দা ক্ষেত খামারে কাজ করিয়া, তোমার বান্দা চাকরি করিয়া, তোমার বান্দা ব্যবসা করিয়া, অনেক মেহনত করিয়া, মাথার গাম পায়ে ফেলাইয়া, আল্লাহ এই বান্দা মেহনত করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া যেই টাকা উপার্জন করেছে, এই টাকা দিয়ে আমাদের চাল কিনে দিয়েছিল আল্লাহ। ওনার কেনার টাকা দিয়ে চাল ভাত খেয়েছি, ওনার কেনার টাকা দিয়ে রড কিনে মাদ্রাসার ছাদ দিয়েছে, ওনার কেনা টাকা দিয়া টাইলস করেছে, ওনার কেনা টাকা দিয়া মাদ্রাসার আসবাবপত্র কিনেছে আল্লাহ। শান্তিতে ইলম শিখেছি আল্লাহ। আয় আল্লাহ, আজকে তোমার বান্দা কোরআনের হাফিজ, কোরআনের হাফেজদের এত সম্মান বাড়ায় দিছো। আয় আল্লাহ, আজকে তোমার বান্দাকে যদি নাজাতের ফয়সালা না করো, আমি কোরআনের হাফেজও ক্ষান্ত হব না। এ মুসলমান ভাই, ইমানের বড় দাম, এই ইমানের বড় দাম, ইমানের বড় দৌলত। এই জামানায় যারা ইমানকে বড় দৌলত মনে করেছে, দামি মনে করেছে, তারাই কামিয়াব হয়ে গেছে। আল্লাহ কারো টাকা দেখেন না, আল্লাহ কারো চেহারা দেখেন না, আল্লাহ কারো সম্পদ দেখেন না, আল্লাহ কারো ক্ষমতা দেখেন না। আল্লাহ তাআলা দেখেন শুধু বান্দার তাকওয়া, আল্লাহ দেখেন শুধু বান্দার অন্তর কার্যক্রমে প্রমাণিত হয়। এরে মুসলমান, এক গ্লাস পানির এক বোতল পানির মধ্যে যদি গরম পানি রাখা হয়, তাহলে ওটা ভিতরে গরম পানি আছে না ভিতরে ঠান্ডা পানি আছে, ওটা যাচাই করার জন্য বোতলের ভিতরে হাত দেওয়ার প্রয়োজন হয় না, উপর থেকে হাত দিলে বোঝা যায় ভিতরে গরম না ঠান্ডা পানি। ঠিক তোমার মধ্যে ঈমান আছে না না আছে, এটা বান্দা বাহ্যিক আমল দেখলে বোঝা যায়। ও মুসলমান ইমানদার, অনেক ভাই আছে কোরআনকে এত মহব্বত করে, কোরআনকে এত ভালোবাসে, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, হাসরের ময়দানে তলিবে ইলমদের পাশে দাঁড়াইতে যায়, পয়গম্বরদের পাশে দাঁড়াইতে যায়। রে বান্দা, সম্মানের সাথে জান্নাত নামক নিয়ামত চায়। এই জন্য টাকা হোক, জান মাল দিয়া হলো মাদ্রাসার পিছনে মেহনত করে, কোরআনের পিছনে মেহনত করে, ইলমের পিছনে মেহনত করে, তালিবুল ইলমদের পিছনে মেহনত করে। আছে কিনা ইজরা বলেন? ও মুসলমান ভাই, ইমানটা বড়, কত বড় দৌলত দেখেন রে বান্দা। পয়গম্বরের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে আমার বয়ান শেষ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বাবা হযরত পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, যার শরীরে একটা মশা মাছি পর্যন্ত পড়া নিষিদ্ধ ছিল, আল্লাহ তাআলা তাকেও কিন্তু দুর্ভিক্ষ অবস্থায় রাখি ইমানের পরীক্ষা নিয়েছেন বান্দা। তার আদরের কন্যা, যার সম্পদের অভাব থাকার কথা ছিল না, যার বস্ত্রের অভাব থাকার কথা ছিল না, যার কোনো কিছুর অভাব থাকার কথা ছিল না, এই আল্লাহর পয়গম্বরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অভাবের সময় চলে গেছে, এমন ভাবে ইমানের পরীক্ষা করেছে রে বান্দা। আমি আপনাদের মাঝে এই ঘটনাটা বইলা শেষ করতে যাই, খেয়াল করে শুনবেন। ইমান বড় কত দৌলত, ইমান কত বড় দামি।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবী দেখা না দিয়া কখনো বাড়ি ফিরতেন না। একদিন সফর থেকে ফেরার সময় দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবী আমার ডাকতেছে, ফাতেমা ঘরের ভিতর আসো, ফাতেমা ঘরের ভিতর আসো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। দীর্ঘ সময় পর্যন্ত নবী ডাকতেছেন। ঘরের ভিতর থেকে কান্নার কণ্ঠে বলে, আব্বু আপনি আমারে ডাকতেছেন, আমি প্রথম যেবার ডাক দিয়েছেন আমার মনে হয় টাস টাস করিয়া দরজা খুলিয়া আমার কলিজার টুকরা বাবার চেহারা মোবারকটা আমি ফাতেমা দেইকা আমার কলিজা শীতল করি। কিন্তু বাবা কেন দরজা খুলি না জানো না? ফাতেমার শরীরে এমন বেশি কোনো বস্ত্র নাই, যে আপন পরিমাণ বস্ত্র নাই যে আপনার সামনে এসে দাঁড়াবো। আব্বু নবী আমার বলে, আদরের কন্যা ফাতেমা কলিজার টুকরা মা, তোমার না দেখা আমি নবী শান্ত থাকতে পারি না। তোমার না দেখলে আমি নবীর অন্তরে শান্তি লাগে না। ফাতেমাকে নবী এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। নবীর শরীর মোবারক একখান চাদর মোবারক ছিল। নবী আমার চাদরখানা খুইলা চৌকাটের তল দিয়া বলে যে, ফাতেমা একা পরিধান করে আমার সামনে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়খানা পরছে, পা তো ডাকে, তার মাথা ডাকে না। দরওয়াজাটা খুইলা যখন নবীর সামনে দাঁড়াইছে, দেখে ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমারও কান্দে। নবী আমার ফাতেমার মুখের দিকে তাকাইয়া কান্নার শুরু, বলে, আদরের মা তোমার মুখটা কেন মলিন? তোমার চেহারাটা শুকিয়ে গেছে, তুমি কি খানা খাও না? আদরের কন্যা ফাতেমা বলে, ও বাবা গো, খানার অভাবে ক্ষুধার যন্ত্রণায় যদি আমি ফাতেমাও মরিয়া যাই, তারপরে আমার রবকে আমি ভুলবো না। কিন্তু আমি তো মা, দুইটা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, আপনার নাতি হাসান আর হুসাইন ক্ষুধার যন্ত্রণায় যখন আমার কাছে এসে বলে, মা খানা দাও, আমি মা যখন খানা দিতে পারি না, আমার চুলায় তো আগুন জ্বলে না, আমার ঘরে খাবারের ব্যবস্থা নাই, আমি মা যখন খানা দিতে পারি না, আমার কলেজার সয় না, আমি মা সহ্য করতে পারি না। নবীও কান্দে, ফাতেমাও কান্দে। হঠাৎ করে নানার কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইন পাগলের মতো দৌড়ে আসছে। হাসান হুসাইন দৌড়ে আইসা নানার এক হাত ধরেছে হাসান, আর এক হাত মোবারক ধরেছে হুসাইন। দুইজনে আনন্দ করতেছে আর বলে, ও নানা গো, তুমি আসছো, আজকে মায়ের বিরুদ্ধে তোমার কাছে একটা অভিযোগ দিতে চাই। নানায় বলে, কি অভিযোগ? বলে, নানা তুমি আজকে মার বিচার করবা, মা আমাদের খানা দেয় না, ক্ষুধার যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, বারবার খানা চাই, কিন্তু আমার মা খানা দেয় না। আদর নবী কান্দে আর কয় যে, নিশ্চয়ই তোমার মার বিচার করতে হবে, তোমার মা কেন খানা দেয় না? ফাতেমাও কান্দে, নবীও কান্দে। এত বড় দুর্ভিক্ষর সময় আল্লাহ পার করেছে, ইমানের পরীক্ষা নিতেছেন আমার আল্লাহ। ইমান বড়, কত বড় দৌলত, ইমান কত বড় দামি দেখো মুসলমান। এরে বান্দা, নবী আবার কেঁদে কেঁদে বলে, হাসান রে, হুসাইন রে, তোমরা তো 3 দিন পর্যন্ত খাও না। নবী আমার জামাটা উঠাইয়া বলে, হাসান থেকে দেখ, তোরা তো 3 দিন খাও না, আমি নবী 1 সপ্তাহ পর্যন্ত খানা খেতে পারি না, আমার পেটে পাথর বাঁধা। ওরে বান্দা, এমন কঠিন অবস্থায় গেছে, চুলে আগুন জ্বলে না, বাচ্চা দুইটা খানা 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 করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদরের স্বামী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও প্রাণের স্বামী, বাচ্চা দুইটার ক্ষুধার যন্ত্রণা দেখলে আর সহ্য হয় না, ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই, আপনি একখানা চাদর ঘরের মধ্যে আসি, এই চাদরখানা নিয়ে আপনি বাজারে বিক্রয় করে যা হয় তাই দিয়ে আপনি ঘরে খাবারের ব্যবস্থা করেন। মুসলিম শরীফের হাদিস, পয়গম্বর আরবি বলেন, কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় সাদাকা করে, তার সাধ্য অনুযায়ী সাদাকা করে, আল্লাহ তাআলা কঠিন বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে, আল্লাহ তাআলা মৃত্যু ব্যক্তির কবর আযাব মাফ করে, রোগ থেকে আল্লাহ মুক্তি দান করে, অভাব দূর করিয়ে দেয়। এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলে, মুত্তাকি তো তারা যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় যার যেমন ক্ষমতা আছে, এই ক্ষমতা অনুযায়ী আমি আল্লাহর রাস্তায় সাদাকা করে তারা মুত্তাকি, আর তাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আমার জান্নাত, কারণ এরা মুত্তাকি। ও বান্দা, ওই যে একটা চাদরখানা নিয়ে বাজারে গেলেন, দেখেন কেমন ইমান বড় দামি। বাজারে যাওয়ার পর 40 দিরহামে চাদরখানা বিক্রি করেছেন, 6 দিরহামে চাদরখানা বিক্রয় করে বাড়ির দিকে যখন রওনা করেছি, আল্লাহ তাআলা একজন ভিক্ষুক পাঠিয়ে দিয়েছে। বান্দা ভিক্ষুক আইসা বলে, ও ভাই, আমি কয়েকদিন ধরে অনাহারী অবস্থায় যে ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, আমাকে একটু খাবারের ব্যবস্থা করা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশের জ্বালায় যে তার কাছে একজন ভিক্ষুক অনাহারী বান্দা আসছে। মুসলমান, আমরা তো অনেক সময় মাদ্রাসার ছাত্র হুজুর বাড়ি গেলে অনেক কটু কথা বলে তাড়ায় দেয়, মাহফিলের কালেকশনে গেলে অনেক ব্যবসায়ী বাইরে আমি নিজের চোখে দেখা অনেক ফায়সা কথা বইলা, অনেক বাজে বাজে কথা বইলা তাড়ায় দেয়। তুমি তো ভাগ্যবান, তোমার সামনে একজন তলিবুল ইলমকে আল্লাহ পাঠাই দিয়েছে কোরআনের খেদমত করার জন্য, তোমার তো শুকরিয়া আদায় করার দরকার ছিল। মুসলমান, কে রিজিকের মালিক আমার আল্লাহ, ওই 10 টাকা 20 টাকা 100 টাকা যদি খুশি মনে আল্লাহর রাস্তায় সদকা করতা, কটু কথা না বলতা, আল্লাহর গায়বী খাজানাত থেকে তোমার ব্যবসায় বরকত বাড়াই দিতে পারতো কি পারতো না? জোরে বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে 6টি দিরহামি ভিক্ষুককে সাদাকা করিয়া দিলেন। নিজের ঘরে খাবার নাই, সন্তান না খাওয়া, বিবি না খাওয়া, নিজে না খাওয়া, এদিকে কোনো খেয়াল নাই। আমার রব আমার সামনে একজন ভিক্ষুক পাঠিয়ে দিছে, আমি কত আনন্দিত। ইমানের কত পাওয়ার দেখো, আল্লাহর কত মহব্বত দিলে, কত বড় তাকওয়া। 6টি দিরহাম সাদাকা করার পর ভিক্ষুক খুশি মনে চলে গেল। আল্লাহ তাআলা এই সাদাকায় খুশি হইয়া একজন ফেরেশতা একটা উট নিয়ে আলীর কাছে পাঠিয়ে দিলেন। এই ফেরেশতা উট নিয়ে যখন যায়, আলীকে প্রশ্ন করে, কই যাও? বলো, বাড়ি যাই। আমার উটটাই কি কোরবানি ক্রয় করবা? বলে, আপনার উট ক্রয় করার মতো অর্থ আমার কাছে নাই। বলে, আমি যদি তোমার কাছে বাকিতে বিক্রয় করি, তুমি কি ক্রয়? বলে, হ্যাঁ। ঠিক আছে, কত দিরহাম? বলে, আমি তোমার কাছে 60 দিরহামে উটটা বিক্রয় করতে পারি। 60 দিরহামে উটটা ক্রয় করিয়া উটটা নিয়ে সামনের দিকে অগ্রসর হলো, বাজারের দিকে। আল্লাহ আর একজন ফেরেশতা পাঠাই দিয়েছে ক্রেতা হিসাবে। আয়েশা বলে, আলী কই যাও? বলে, বাজারে যাই। ও আলী, উটটা কি বিক্রয় করবা? বলে, হ্যাঁ। কত দিরহাম? বলে, আপনি যদি কেনেন 100 দিরহামে আপনার কাছে উটটা বিক্রয় করতে পারি। বলে যে, আলী 100 দিরহামে তোমার কাছ থেকে উটটা ক্রয় করে নিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। দেয়ার মালিক কে? আল্লাহ। 100 দিরহামে বিক্রয় করে ওই যে 60টি দিরহাম পাওনাদারের পাওনা পূরণ করতে গেছে। 40টি দিরহাম নিয়ে বাড়িতে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেল। একটা চাদরের মূল্য তো এত না, প্রাণের স্বামী আপনি কই পেলেন? সব ঘটনা কইলা বলল। রাসূলের কাছে চইলা গেল খবর। আল্লাহ রাসূল বলে, আলী ও ফাতেমা, জানো এ প্রথম যে উটটা বিক্রয় করেছিল, আল্লাহ ফেরেশতা পাঠাই দিয়ে অমুক ফেরেশতা। দ্বিতীয় যে ক্রয় করেছে, আল্লাহ অমুক ফেরেশতার মাধ্যমে বিক্রয় করেছে। আল্লাহ তাআলা তোমার সাদাকা
তাকায় খুশি হইয়া আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দান করেছে। সুবহানাল্লাহ। এই হযরত আলী, হযরত ওসমান, হযরত আবু বকরের মতো কারা কারা হইতেছে হাত উঁচু করে দেখো। হাত উঁচু করে, অনেক হাত জায়গায় নেই, টাকা দেয়া লাগে নাকি এই ভয়তে। হাত উঁচু করেন, হাত উঁচু করেন, আল্লাহ কবুল করিয়া নাও। আমি আপনাদেরকে বলি, এই যে মাদ্রাসা দেখতেছেন এটা আপনাদের জন্য রহমত। এই মাদ্রাসায় ঢোকার পর থেকে নিয়া আমি যতক্ষণ মাদ্রাসায় ছিলাম, ছাত্রদের আদব দেইখা আমার কলিজাটা ভরিয়া গেছে। মোহতামেম সাহেবের আদব দেইখা, মোহতামেম সাহেবের নরমতা দেইখা আমার দিলটা ভরিয়া গেছে। ছাত্র এত বাদ বলা হয়, এ বান্দা এটা আপনাদের অবদান। কারণ এই বাচ্চাগুলো আপনার উপার্জিত টাকা খাইয়া, আপনার উপার্জিত সম্পদের থেকে খানা খাইয়া এই বাচ্চাগুলো ইলম শিখতেছে। এই বাচ্চাগুলো আপনাদের জন্য নাজাতের সুপারিশ করবে। ভাই, এই মাদ্রাসা কারা কারা চাই? হাত উঁচু করে দেখাও, কারা কারা চাই মাদ্রাসা? আল্লাহু আকবার।